আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যখন মায়ের চাইতে মাসির দরদ বেশি হয় তখন অবশ্যই ঘটনার ভিতরেও কিছু ঘটনা থাকে। দেখেন, যখন মক্কা শরীফে মদিনা শরীফে আপনার নবীজির লাশ চুরির একটা প্ল্যানিং হয়েছিল। তো যারা চুরি করতে আসছে তারা কিন্তু মুসলিমদের চেয়েও বড় মুসলিম সেজে এখানে চুরি করতে আসছিল। তো অবশেষে সেই চোররা যখন ধরা পড়ল তখন দেখা গেল যে তারা মুসলিমদের সকল আকিদা পালন করতে জানে, মানে সকল কিছুই তারা কিন্তু আগে আয়ত্তে নিয়েছে, তারপরে কিন্তু তারা সেখানে নবীজির লাশ মোবারক চুরি করতে গেছে। তো ঠিক এভাবেই এখন দেখবেন কিছু কিছু বিএনপির নেতা খালেদার চেয়েও বেশি বিএনপি এবং তারেক রহমানের চেয়েও বেশি ত্যাগী এমন কিছু বক্তা আছে। যেমন উদাহরণস্বরূপ আমি একজনকে দেখাতে পারি, যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য। তিনি এমনভাবে বিএনপিকে নিয়ে কথাবার্তা তুলে ধরেন, মনে হয় যেন খালেদা জিয়ার চেয়েও পিনাকি ভট্টাচার্য বিএনপিকে নিয়ে বেশি চিন্তিত বা বেশি দরদ বিএনপির জন্য। খালেদার চেয়ে তারেক রহমানের চেয়ে পিনাকি ভট্টাচার্যের দরদ বেশি বিএনপির জন্য। তো এই যে আসলে মানে আপনার আমাদেরকে যে আসলে বয়ান খাওয়ানো হচ্ছে, তথ্য খাওয়ানো হচ্ছে, এগুলো আসলে একটা মুনাফিকি এজেন্ডা। মনে করেন পিনাকি ভট্টাচার্য, আমি 100% শিওর সে একজন ভারতের ডাবল এজেন্ট। দেখেন, আমি কিন্তু পিনাকি ভট্টাচার্যের সাথে ভারতীয় পণ্য বয়কট বিরোধী আন্দোলন করেছিলাম। ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ওই গ্রুপে আমি ছিলাম। সেই গ্রুপে আপনার বর্তমান আমজনতা দলের তারেক রহমানও ছিল। আমরা একটা টিম হয়ে কাজ করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপ থেকেও কিন্তু সে অনেক ফ্যাসিলিটি নিত, সেই গ্রুপ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করত, কিন্তু ক্রেডিট সে নিজে এককভাবে নিত। এমনভাবে ক্রেডিট নিত মনে হয় যেন সে নিজেই সব জানতা, মানে সে ফ্রান্সে বসে বসে সব কিছু করে বা দেখে, আর আমরা কিছু জানি না, দেখি না, আমরা শুধু চোখ বন্ধ করে তার বয়ান শুনি। আসলে মূলত সে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলো আমাদের মতো খেটে খাওয়া মানুষরাই তাকে তথ্য উপাত্ত সংগ্রহ করে দেয়। সে শুধু ওখানে বসে বসে মনে করেন ভিউ বাড়ানোর জন্য, ভিউ ব্যবসা করার জন্য কিভাবে ওই বয়ানটার উপরে রং সং মাখানো যায়, ওই রং সংগুলো সে মূলত করে। বয়ানের উপরে রং চং দেওয়ার দায়িত্ব তার। আর মূলত যেসব কথাবার্তা বা যেসব তথ্য সে আপলোড করে